মাছ মাংস আর সাথে যদি এরকম একটা মজাদার ভর্তা থাকে, আমার মনে হয় মাছ মাংস রেখে মানুষ এই ভর্তাটা দিয়ে পেট ভরে ভাত খেতে পারবে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি এই ভর্তাটা এত বেশি মজা, আর এটার খাওয়ার পর আমার মনে হয়েছে এটা মনে হয় আমার লাইফের বেস্ট ভর্তা। তো চলো তোমাদেরও জানাই কিভাবে এই ইজি ভর্তাটা বানানো যায়। তো আমি এই ভর্তাটা বানানোর জন্য প্রথমেই বেগুন, টমেটো এবং সাথে কিছুটা পরিমাণ আলু নিয়ে নিয়েছি। এই ভর্তাটা যেহেতু সবাই আমাদের পরিবারের পছন্দ করে, তার জন্য আমি এর পরিমাণটা একটু বেশিই রাখছি। তারপর এর মধ্যে আর কি হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া আর সাথে একটু লবণ নিয়ে ভালোভাবে এগুলাকে একটু মেখে নিলেই হয়ে যাবে এই ভর্তাটার মানে শেষ। এটুকুই এনাফ এই ভর্তাটার জন্য, আর কিছুই প্রয়োজন নেই। আর এই ভর্তাটা যদি থাকে তাহলে তুমি অনায়াসে 1 প্লেট ভাত খেতে পারবা। আর এটা বানানো অনেক বেশি সোজা, আর এর মধ্যে একটু সরিষার তেল ইউজ করলে ভর্তাটা বানানোর পর আরও বেশি মজা লাগে। এগুলাকে ভালোভাবে মাখা জাখার পর কি করবা জানো, একটা প্যানের মধ্যে আছে না, সবগুলোকে তেল দিয়ে ভেজে নিবা। তো এই জায়গায় একটু তেলের পরিমাণটা না একটু বেশি রাখবা। প্রথমে তেলের পরিমাণটা কম দিবা, তারপর যে আস্তে আস্তে তেলগুলো শেষ হয়ে আসলে তারপর তেল দিতে পারো। আর এই জায়গায় যদি তুমি সরিষার তেল ইউজ করো বা সরিষার তেল খেয়ে থাকো, তাহলে তুমি এই জায়গায় সরিষার তেলটা আগে অনেক বেশি গরম করে তারপর দিবা, নয়তো একটা স্মেল থেকে যায়। তো এই জায়গায় আমি সবগুলোকে এখন উল্টে পাল্টে ভেজে নেব। আর মনে রাখবা এগুলো পুরো প্রপারলি হওয়া দরকার। যদি একটু নরম না হয় তাহলে এটা ভর্তা করার ক্ষেত্রে একটু সমস্যা হবে। তো এগুলাকে এখন ভালোভাবে ভাজবা, আর একটু ট্রাই করবা যেন আলুর পরিমাণটা কম থাকে। যদি তোমরা আলু পছন্দ করো তাহলে আলু দিবা, আর যদি না পছন্দ করো তাহলে আলু স্কিপ করবা। ওই জায়গায় আমি একদম সব কিছু ভাজাভাজি করে নিছি। এখন এই ভর্তাটা বানানোর জন্য পেঁয়াজ কুচি সাথে মরিচের গুঁড়া, আমি মরিচের গুঁড়াটা পরে আরও দিছিলাম, আর এই মরিচের গুঁড়াটা অনেক বেশি ঝাল। আর এই ভর্তার মধ্যে না একটু পেঁয়াজের পরিমাণ আর শুকনা মরিচের পরিমাণটা বেশি হইলে একটু বেশি মজা লাগে। আর যারা ঝাল পছন্দ করে তাদের জন্য তো আমার মনে হয় এই ভর্তাটা বেস্ট। এই পেঁয়াজ মাখানো হইলে যে একটা স্মেল বের হয় না, ওইটা আমার কাছে অনেক বেশি পছন্দের। তো আমি এই জায়গায় মাখামাখি করে নিছি। এই দেখো এই সবগুলো জিনিস কতটা সুন্দর ভাবে একদম হয়ে গেছে, একদম নরম নরম হয়ে গেছে। গরম গরম না, তোমরা আলুটাকে মাখার চেষ্টা করবা, তাহলে আছে না আলুটা মধ্যে শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে। যদি আলু স্কিপ করো তাহলে এগুলাকে ঠান্ডা করে তারপর মাখতে পারো, আর যদি গরম আলু দাও তাহলে এটাকে গরম গরম মাখলে এটা সুন্দরভাবে মেল্ট হয়ে যাবে। তো এইগুলাকে আমি এখন সুন্দরভাবে একটু একটু করে মেখে নিতেছি। আমার মনে হয় কি, ভর্তা যে যত সুন্দর করে মজার করে মাখতে পারে তার ভর্তা ততটা বেশি মজা হয়। এটা আমার কাছে মনে হয়, আমি জানি না কার কাছে কীরকম মনে হয়, কিন্তু ভর্তা যে যত ভালোভাবে মাখতে পারে তারটা তত বেশি মজা হয়। তো আমার এই জায়গায় ভর্তা মাখামাখিও শেষ। এখন আমি কি করতেছি, পেঁয়াজের সাথে এটা মিশিয়ে নিতেছি। আর এই জায়গায় আমি একটু পরিমাণ সরিষার তেল দিছিলাম, যেটা আমি ক্যামেরায় নিতে ভুলে গেছি। তো সরিষার তেলটা নিলে কি আরও বেশি একটু মজা লাগে। তোমরা চাইলে সরিষার তেল দিয়ে নিবা, অথবা যদি না পছন্দ তাহলে না দিবা। তো এখন আমি এগুলাকে একদম সুন্দরভাবে মাখা জাখা করে নিতেছি। ভাই এই ভিডিওটা বানানোর সময় আমার মুখে আবার পানি চলে আসতেছে, কারণ এটা এতটা বেশি মজার ছিল। আমি ফার্স্ট টাইম ট্রাই করছি না, আগে আরও 2বার ট্রাই করা হয়েছে। তো এটা হচ্ছে আমি নিজে ফার্স্ট টাইম বানাইছি। তো তারপরে আমি একটু পরিমাণ ভাত নিয়ে নিছি। তারপরে এই ভর্তাটা দেখো কতটা বেশি সুন্দর লাগতেছে, আর ভাতের সাথে এই ভর্তার কম্বিনেশনটা একদম বেস্ট আমার মনে হয়। তো আমি প্রথমে একটু ভাত নিয়ে আমি বলতেছিলাম যে দেখি এতক্ষণ তো রোজা ছিলাম এখন কেমন হয়েছে। তো এখন ট্রাই করতেছি, আমি মুখে দেওয়া পুরাই অবাক, একদম সব কিছু পারফেক্ট ছিল। আর ঝালের পরিমাণটাও মাশাআল্লাহ অনেক বেশি মজার ছিল। আমার ভিডিওটা কার কার ভালো লাগছে অবশ্যই আমার পেজটাকে ফলো করবা, এবং কমেন্ট সেকশনে অবশ্যই জানাবা যে তোমার এই ভর্তার রেসিপিটা কেমন লাগছে। আর আমার পেজটাকে একটু সাপোর্ট করো, যেহেতু আমি নতুন পেজ ওপেন করছি।
তো সাপোর্ট কইরো।